আচ্ছা, ডেপ্রিসিয়েশনের অ্যাসাইনমেন্ট নাম্বার 4, ডেপ্রিসিয়েশন চ্যাপ্টারের অ্যাসাইনমেন্ট নাম্বার 4 খোলো। আচ্ছা, তোমাকে ডেপ্রিসিয়েশনের অ্যাকাউন্টিং করতে গেলে প্রথমে কি দেখতে হবে, যে কোন মেথডে ক্যালকুলেশন রয়েছে আর কোন মেথডে অ্যাকাউন্টিং রয়েছে, কোন মেথডে ক্যালকুলেশন রয়েছে, কোন মেথডে অ্যাকাউন্টিং রয়েছে। ডেপ্রিসিয়েশন এখানে যে মেথডে ক্যালকুলেট হবে ডিমিনিশিং মেথডে, তার মানে রিটেন ডাউন ভ্যালু মেথডে। আর রিটেন ডাউন ভ্যালু মেথডে তোমার পার্সেন্টেজ দরকার হয়, পার্সেন্টেজ দেওয়া রয়েছে। আর অ্যাকাউন্টিং এর মেথড কি বলা আছে, অ্যাকাউন্টিং এর মেথড বলতে তুমি যে জার্নাল এন্ট্রি করবে তাতে কি প্রভিশন মেথড ফলো করবে না ডাইরেক্ট মেথড, কিছু বলা নেই, প্রভিশন কোথাও লেখা রয়েছে, তার মানে ডাইরেক্ট মেথড, ডাইরেক্ট মেথড ফলো করে করতে হবে। তাহলে কোম্পানি এখানে ডাইরেক্ট মেথডই ফলো করে, যে কোম্পানি তুমি ডেপ্রিসিয়েশন করবে, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টিং করবে, কিছু বলা নেই। ইন দ্য অ্যাবসেন্স অফ ইনফরমেশন তোমাকে ধরে নিতে হবে যে ডাইরেক্ট মেথডের অ্যাকাউন্টিংই ফলো হচ্ছে ডেপ্রিসিয়েশনে। তাহলে এবার দেখতে হবে কোম্পানির অ্যাকাউন্ট কবে ক্লোজ হয়, মার্চ। তার মানে কোন অ্যাকাউন্টিং এর ফলো হচ্ছে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর, এপ্রিল থেকে মার্চ পর্যন্ত। তাহলে এগুলো হচ্ছে তোমার মাথায় রাখতে হবে। এরপরে দেখতে হবে যে কবে থেকে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টস বানাতে হবে বলেছে, লেজার অ্যাকাউন্ট ক বছর ধরে বানাতে হবে, 17, 18, 18, 19, 19, 20, 3 বছরে বানাতে হবে। তো এরপরে বলেছে কি কি অ্যাকাউন্ট বানাতে হবে, নেসেসারি লেজার, তার মানে এখানে শুধুমাত্র অ্যাসেট অ্যাকাউন্ট নয়, যেগুলো নেসেসারি দরকার সেগুলো বানিয়ে নেবে। হ্যাঁ, তো এখানে আমরা মেজর যেগুলো দরকার সেগুলো বানাবো, যেমন এখানে মেশিন অ্যাকাউন্ট রয়েছে, মেশিন মেশিন অ্যাকাউন্ট বানাবো, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট তুমি বানাতে পারো। এখানে কটা ব্ল্যাঙ্ক দেওয়া রয়েছে, একটাই ব্ল্যাঙ্ক দেওয়া রয়েছে, তার মানে তোমাকে মেশিন অ্যাকাউন্ট বানাতে বলেছে। ঠিক আছে, তো আমরা প্রথমে মেশিন অ্যাকাউন্ট বানাবো, তারপরে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট বানাবো যদি টাইম থাকে। আধা ঘন্টা। আচ্ছা, তো তাহলে তোমরা মেশিনারি অ্যাকাউন্ট ওপেন করে নাও, মেশিনারি অ্যাকাউন্ট ওপেন করে নাও। 3 বছরের অ্যাকাউন্ট হবে, তার মানে বুঝতে পারছো হাফ পেজও লাগতে পারে, 1 পেজও লাগতে পারে একটা অ্যাকাউন্টে। ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে জন্য তোমার হাফ পেজও লাগতে পারে বা 1 পেজও লাগতে পারে, তোমার লেখা তুমি কিভাবে লিখবে তার উপর ডিপেন্ড করছে। আচ্ছা, তাহলে আমরা এখানে লেজার অ্যাকাউন্ট বানাচ্ছি, লেজার অ্যাকাউন্টের নাম হচ্ছে মেশিনারি অ্যাকাউন্ট, কিন্তু মেশিনারি অ্যাকাউন্ট বানানোর সময় আমি জেএফ এর কলাম বানাচ্ছি না, কারণ জেএফ এর কোনো ফাংশন থাকে না। জেএফ এর যে কলাম হয়ে থাকে, জেএফ এর কলাম করে নিয়েছো, তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু ওটা কাজে লাগে না, তোমার বানানোর দরকার নেই। ঠিক আছে, যখন তুমি প্রথমে লেজার অ্যাকাউন্ট শিখছিলে তখন বানিয়েছিলে, তখন ঠিক আছে, এরপরে যখন যে কোনো অ্যাকাউন্ট বানাবে যদি দরকার থাকে বানাবে, না তো বানাবে না। যখন লেজার চ্যাপ্টারে তুমি শিখেছিলে তখন তো বানাতে হচ্ছিল, কারণ তুমি সেটা লেজার অ্যাকাউন্ট প্রথম শিখছো। হ্যাঁ, ফাংশন নেই, তখন তো জানতে হবে যে ওইটা আছে বলে, সেই জন্য বানিয়েছো। তাহলে মেশিনারি অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট নাম্বার 4, particulars rupees
ডেট পার্টিকুলার রুপিস। আচ্ছা তাহলে দেখে নেব ট্রানজেকশন কি হয়েছে, কোন ডেটে কি ট্রানজেকশন হয়েছে। স্যার এগুলো যদি স্যার একসঙ্গে বানিয়ে দিই তাহলে স্যার কোনো অসুবিধা হবে? কোনগুলো? পুরোটা যদি স্যার একসঙ্গে বানিয়ে দিই একটা এতে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, মানে মেশিনারি পারচেজ করলাম দিয়ে আবার ডেপ্রিসিয়েশন করলাম, আবার একটা মেশিনারি পারচেজ করলাম দিয়ে তার আবার ডেপ্রিসিয়েশন করলাম, তো মানে মেশিনারি অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট একসঙ্গে বানিয়ে দিই। আমি কি বললাম, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টটা বানানো অত জটিল নয়, ওটা পরে তুমি সেপারেটলি বানিয়ে নিতে পারবে। মেশিনারি অ্যাকাউন্টটা বানাতেই তোমার টাইম লাগবে, সেটাতেই অনেক কমপ্লেক্সিটি রয়েছে, ঠিক আছে। যেই অ্যাকাউন্ট বানাতে তোমার কমপ্লেক্সিটি রয়েছে সেটা আগে ফোকাস করো, ঠিক আছে। আচ্ছা তাহলে ট্রানজেকশনের ডেট কি আছে? 30 জুন 2017, তাহলে ডেট দিয়ে যাও 30 জুন 2017। পারচেজ হয়েছে, পারচেজ হলে এন্ট্রি হয় মেশিনারি টু ব্যাংক, এখানে কত টাকার পারচেজ হয়েছে? 60,000 টাকা, তাহলে টু ব্যাংক করে দাও, পারচেজ 60,000 টাকা। আচ্ছা এরপরে কি আছে? ফার্দার ইট ফার্দার পারচেজ মেশিন 40,000 1 এপ্রিল 2018, মানে পরের বছর পারচেজ হয়েছে। এই বছর আর তাহলে 17-18 এই বছরে একটাই পারচেজ আছে, 17-18তে একটাই পারচেজ আছে, তো প্রথম বছর ক্লোজ করো তারপরে দেখা যাবে। প্রথম বছর ক্লোজ করে দাও। আচ্ছা ক্লোজ করতে গেলে তোমাকে ডেপ্রিসিয়েশন হিসেব করতে হবে কত হয়েছে প্রথম বছরে, তাই তো? তো প্রথমে ডেপ্রিসিয়েশন বসাতে হবে, তো ডেপ্রিসিয়েশনের জন্য তুমি ওয়ার্কিংসে চলে যাও, তারপরে ক্লোজ করবে প্রথম বছর। তো ওয়ার্কিংসে চলে যাও, ওয়ার্কিংসে গিয়ে লেখো, আচ্ছা প্রথম বছর তোমার ডেপ্রিসিয়েশন ওয়ার্কিংসে না গিয়ে করলেও হবে, ওরই ভেতরে করা যাবে, ওয়ার্কিংসে করে নাও তা তো ক্লিয়ার হবে। ওয়ার্কিং 1, ওয়ার্কিং নোট 1, ডেপ্রিসিয়েশন ফর কোন ইয়ার? 2017-18, এই বছরের ডেপ্রিসিয়েশন। এই বছরে একটাই মেশিন ছিল, সেটা কত দিন ইউজ হয়েছে? 9 মান্থস ইউজ হয়েছে। একজন কথা বলে একজন আনসার কত বেরোচ্ছে? তাহলে প্রথম বছরের ডেপ্রিসিয়েশন 4,500। যে মেশিনটা কিনেছো সেটা কি 17-18তে পুরো বছর ইউজ হয়েছে? ক মাস ইউজ হয়েছে? 9 মাস। 10% যে রয়েছে এটা পুরো বছরের, পুরো বছরের 6,000 হয়ে যেত 10%, তাহলে তুমি 9 মাসের কত হবে? 9 মাসের 4,500 হবে। হ্যাঁ ডেপ্রিসিয়েশন ততদিনের হবে যতদিন ইউজ করবে। তাহলে জার্নাল এন্ট্রি কি হয় ডাইরেক্ট মেথডে? তাহলে আমরা কোশ্চেনের শুরুতে দেখে নিয়েছি যে অ্যাকাউন্টিং মেথড ডাইরেক্ট, জার্নাল এন্ট্রি কি হবে ডাইরেক্ট মেথডের অ্যাকাউন্টিং এ? ডাইরেক্ট মেথড যে দেখেছো ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টিং এ, ডেপ্রিসিয়েশন টু মেশিনারি হবে, ডেপ্রিসিয়েশন টু ফিক্সড অ্যাসেট আছে তো, তাহলে ডেপ্রিসিয়েশন টু মেশিনারি, তাহলে মেশিনারি অ্যাকাউন্টে কি পোস্ট করব? বাই ডেপ্রিসিয়েশন। তাহলে ওয়ার্কিংসে আমি আনসার বের করে নিয়েছি 4,500, তাহলে এখানে আমি লিখে দিতে পারি সি নোট, সি ওয়ার্কিং, ওয়ার্কিং নোট 1। তাহলে তুমি এখানে রেফার করতে পারো কি ওয়ার্কিং নোট 1-এ, দেখো কি বলছো? 31-3-18 তো, তো তাহলে এখন ব্যালেন্স কত থাকবে ডেপ্রিসিয়েশনের?
আচ্ছা ডেপ্রিসিয়েশনের ডেটটা তাহলে 31/3/2018, বছরের শেষেই তুমি ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করছো। এই যে ডেট দেওয়া হলো 31/3/2018, কেন দেওয়া হলো? ডেপ্রিসিয়েশন তো বছরের শেষেই হবে, সারা বছরে কত ডেপ্রিসিয়েশন হয়েছে, এখানে 9 মাস ইউজ হয়েছে, 9 মাসের ডেপ্রিসিয়েশন, কিন্তু ডেটটা হবে বছরের শেষে। তাহলে বছরের শেষে ব্যালেন্স কত আছে আর অ্যাসেটের? 60,000 কি থাকবে? 55,500। তো ব্যালেন্স 55,500। সিঁড়িটা কি করবে এবার? টু ব্যালেন্স বেডি করে দাও। এরপরে তাহলে আমাকে পরের বছরের কি ট্রানজেকশন রয়েছে মেশিনারি রিলেটেড দেখতে হবে। মেশিনারি রিলেটেড কি ট্রানজেকশন রয়েছে দেখতে হবে। কি আছে দেখো, 40,000-এর মেশিন কিনেছে কবে? বছরের শুরুতেই, বছরের শুরুতেই একটা মেশিন কিনে নিয়েছে, তাহলে ডট দিয়ে টু ব্যাংক। 40,000। আচ্ছা তাহলে এখন কোন ইয়ার করছো? 18-19 করছো। 18-19-এ একটা পারচেজ আমরা লিখে নিয়েছি, আর কোনো পারচেজ আছে কি? অ্যানাদার মেশিনারি পারচেজ 30,000 অন দিস ডেট। তাহলে এটাও রেকর্ড করে নাও। তাহলে তারিখ দেবে জুন, টু ব্যাংক, $30,000। আমি ক্যাশ করে দিয়েছি, কোনো অসুবিধা হচ্ছে? 10,000-এর বেশি রয়েছে, ইনকাম ট্যাক্সের হিসাবে বললাম যে ব্যাংক করতে হবে। হবে 1,25,500। আচ্ছা এরপরে সব পারচেজ লিখে নিয়েছো 18-19-এর, 18-19-এর পারচেজ হয়ে গেছে। এরপরে সেল দেখো তো, কোনো সেল আছে কি? 18-19-এ কোনো সেল হয়েছে? 18-19-এ কোনো সেল নেই, 18-19-এ কোনো সেল নেই। আচ্ছা তাহলে আমাদের ডেপ্রিসিয়েশন বের করতে হবে এবার। বছরের পারচেজ, সারা বছরের পারচেজ দেখে নিয়েছি, আগের বছরের যে অ্যাসেট ছিল সেটাও রয়েছে। এবার আমাকে এই বছরের ডেপ্রিসিয়েশন বের করতে হবে। তো ওয়ার্কিংসে চলো, ওয়ার্কিং নোট। হ্যাঁ বলো। দুটো মেশিন তো আমরা কিনেছিলাম। হ্যাঁ দুটো মেশিন কিনেছো। 55,000 প্লাস 40,000 ওয়ার্কিং নোট 2। একসাথে করে দেবো। তুই পারবি, সবাই কি পারবে? সবাইকে আস্তে আস্তে দেখাতে হবে, সবাই কমার্স। এরপরেরটা কি আছে? পারচেজ সোল্ড অন কোম্পানি সোল্ড অত মেশিন অ্যাট এত পারচেজ অন এত 1/5। আচ্ছা ওটা তো পরের বছর রয়েছে, এই বছর তো এখন দেখার দরকার নেই, ঠিক আছে পরের বছর দেখবো। তুমি বুঝতে পারছো না নাকি? ক্লিয়ারলি বলো। আচ্ছা ডেপ্রিসিয়েশন, তাহলে ডেপ্রিসিয়েশন ফর 2018-19। এখানে তোমাকে মাথায় রাখতে হবে যে কোন মেথড, রিটেন ডাউন ভ্যালু মেথড। তো প্রথম যে অ্যাসেটটা রয়েছে, প্রথম অ্যাসেটের ভ্যালু কত আছে? ভ্যালু কত আছে? 55,500। তাহলে ওল্ড মেশিনের উপরে ডেপ্রিসিয়েশন হবে। ওল্ড মেশিন কত আছে? 55,500, তার উপরে ডেপ্রিসিয়েশন ফুল ইয়ার ইউজ হয়েছে। এটা আমি সেপারেটলি বোঝার জন্য করে দিলাম, তুমি নাও লিখতে পারো, আমি বোঝার জন্য করে দিলাম।
আচ্ছা নিউ কটা রয়েছে? দুটো রয়েছে। তো টাকা বলো। একটা রয়েছে 40,000 আর একটা রয়েছে 30,000, কোনটাকে কিনেছে? 10% কতদিন ইউজ হয়েছে? 12 মাসে ইউজ হয়েছে। তো তারপরেরটা? তারপরেরটা 9 মাস। তো ক্যালকুলেট করে দেখো। 2250। তো 11,800 স্যার। কত হচ্ছে? 11,800। 11,800 হচ্ছে আমার 11,800। তো স্যার এই প্রসেসটা লাগাই যাবে তো এই প্রসেস লাগাই। কি প্রসেস লাগিয়েছো? 55,000 প্লাস 40,000 মানে দুটো মেশিন ছিল 10/100 করে 9,000 কি তো 9,550 টাকা বেরিয়ে যেতে 30,000 এর সাথে যদি 12 মাস ছিল। ক্লিয়ারলি বুঝতে পারলে কি পারলে না? আচ্ছা তাহলে 11,800 ডেটা ফিল করে নাও। তাহলে ডেপ্রিসিয়েশনের ডেট দেবে 31 মার্চ 2019 বাই ডেপ্রিসিয়েশন। সেম এন্ট্রি, ডেপ্রিসিয়েশন টু মেশিনারি, মেশিনারি অ্যাকাউন্টে বাই ডেপ্রিসিয়েশন 11,800। তো ব্যালেন্স কত থাকবে? ব্যালেন্স স্যার 11,000 এই 1,13,200। এই 1,13,700। তাহলে অ্যাকাউন্ট ক্লোজ করে দাও। 1,13,700 ব্যালেন্স কত থাকবে দেখো। টোটাল কত হচ্ছে? টোটাল 2 লাখ কি করে হয়ে যাবে তোমার? 1,25,500। তাহলে কত দিলে মিলবে? 1,13,500। ক্লোজিং ডেট ডট দিয়ে দাও। তাহলে 2 বছরের মেশিনারি অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেল লাস্ট ইয়ার। এবার তাহলে মেশিনারি অ্যাকাউন্টের জন্য আমি বলেছিলাম হাফ পেজ বা এক পেজ ম্যাক্সিমাম লাগবে। তুমি কি রেখেছো জায়গা? আচ্ছা তাহলে ওপেনিং এর ডেট কি হবে? 1 এপ্রিল 2019। টু ব্যালেন্স বিডি এখানে সিডি 13,700। হয়ে গেছে। এরপরে আমি দেখবো এই বছরে কি ট্রানজেকশন রয়েছে মেশিনারি রিলেটেড। মেশিনারি রিলেটেড কি ট্রানজেকশন রয়েছে দেখো। কোথা থেকে পড়া শুরু করবে? এখান থেকে। 1 এপ্রিল 2019 কোম্পানি সোল্ড 1/5 অফ দ্য মেশিনারি। 1/5 সেল করেছে কোন মেশিনের? যে মেশিনটা প্রথমে কেনা হয়েছিল, পারচেজ ডেটেড দিয়েছে। যে মেশিনটা প্রথমে কেনা হয়েছিল তার 1/5 বিক্রি করেছে। কত টাকার মেশিন ছিল? 60,000 টাকার মেশিন ছিল। তার কি পার্টস খুলে বিক্রি করেছে? না। হতে পারে ওই 60-এর মধ্যে অনেকগুলো মেশিন ছিল, 5টা মেশিন ছিল, তার মধ্যে একটা বিক্রি করেছে। ঠিক আছে। তাহলে 60,000-এর
যে মেশিনগুলো কিনেছিল 60,000-এর মধ্যে, তার 1/5 বিক্রি করেছে, তার মানে 20,000 কত টাকার বিক্রি করেছে? 12,000 টাকা। 12,000 টাকার মেশিন কত বিক্রি করেছে? বিক্রি করে কত পেলো? 12,000 টাকার মেশিন বিক্রি করে পেলো 2,000 টাকা, এটার মানে। তারপরে এটা কি বলেছে? 1/3 অফ মেশিন পারচেজ অন 1 এপ্রিল, 2/3 সেল করেছে, যেটা পারচেজ হয়েছিল 1 এপ্রিল 2018, মানে কত টাকার? 40,000 টাকার। 40,000 টাকার যেটা পারচেজ হয়েছিল তার 2/3 বলতে 2/3 সেল হয়েছে, মানে 26,000 সামথিং বলছো। ওই মেশিনারি সেল হয়েছে কত টাকায়? 10,000 টাকা। তো দুটো সেল রয়েছে, দুটো সেল। তো তোমাকে এবার অ্যাকাউন্ট ক্লোজ করতে হবে থার্ড ইয়ারের। তো যখনই কোনো অ্যাসেট সেল হবে, তোমাকে প্রফিট বা লস ডিটারমাইন করতে হবে, সেই অ্যাসেটের প্রফিট, সেল করে প্রফিট হলো কি লস হলো। কি বলছো বলো এবার, কিছু বলছো? আমি বলছিলাম, ওরা কিন্তু তো বলেছে যেটা আপনার ওয়ার্কিং নম্বর 3 তে, ওরা কিন্তু 55,500 টাকার যে মেশিন দিয়েছিল, হ্যাঁ, কস্ট মাইনাস ডেপ্রিসিয়েশন 55,500 টাকা। না এখন তুমি অরিজিনাল ভ্যালু দিয়েই বলো। ও ডেট কবে বলেছে? ডেট তো বলে দিয়েছে 30/6/17-তে কত টাকার পারচেজ হয়েছিল? 60,000 টাকা, সেটাই বিক্রি হয়েছে 2,000 টাকায়, মানে তার 1/5, মানে 1/5 বলতে 12,000 টাকা। 12,000 টাকারটা বিক্রি হয়েছে 2,000-এ, আর 40,000-এর 2/3, তার মানে 26,000 সামথিং বলেছো, ওটা বিক্রি হয়েছে 10,000-এ। তুমি এতটা বুঝতে পেরেছো কি পারোনি? ঠিক আছে, তারপরে ফলো করো। তাহলে আমরা প্রথমে ডিটারমাইন করব, আচ্ছা সেলটা কিন্তু বছরের প্রথমে হয়েছে, মনে রাখতে হবে, বছরের প্রথমেই সেল হয়ে গেছে। তাহলে আমরা ওয়ার্কিং করব প্রথমে সেল করে কতটা লাভ হয়েছে বা লস হয়েছে। ওয়ার্কিং নোট, প্রফিট অর লস অন সেল অফ মেশিন, অন সেল অফ কোন মেশিন? ফার্স্ট মেশিন। ফার্স্ট, এখানে দুটো মেশিন, আমি ফার্স্ট সেকেন্ড বলে করছি, দুটো মেশিন সেল হয়েছে, এখানে ফার্স্ট সেকেন্ড বলে করছি। অন সেল অফ ফার্স্ট মেশিন। এখানে ফার্স্ট মেশিন বলতে দুটো সেল হয়েছে, যেটা প্রথমে সেল হয়েছে সেটাই বলতে চাইছে। আচ্ছা এটাকে আমি আরো পারফেক্ট করে লিখে দিচ্ছি, দেখো। অন সেল অফ মেশিন, অন সেল অফ 1/5 অফ মেশিন পারচেজড, কবে পারচেজ করেছিল সেটা? পারচেজড অন 30/6/2017। পারফেক্ট হয়ে গেল। কি আমি কোন মেশিনে ডিটারমাইন করছি প্রফিট? 1/5 প্রফিট ডিটারমাইন করছি, যেই মেশিনটা পারচেজ হয়েছিল ওই ডেটে, পারচেজ ডেটেড, সেই মেশিনের আমি প্রফিট ডিটারমাইন করছি, প্রফিট বা লস। তাহলে অরিজিনাল কস্ট কত ছিল? অরিজিনাল কস্ট, তাহলে 60,000-এর তুমি নিয়ে নেবে 1/5, তাই তো? তার মানে কত দাঁড়াবে? 12,000। ডেপ্রিসিয়েশন, লেস ডেপ্রিসিয়েশন ফর ফার্স্ট ইয়ার, ডেপ্রিসিয়েশন ফর ফার্স্ট ইয়ার, ফার্স্ট ইয়ারের ডেপ্রিসিয়েশন কত আছে? ফার্স্ট ইয়ার 17-18, ফার্স্ট ইয়ার বলতে 17-18। 4,500 কেন হবে? কে বলছে 4,500? 4,500 তো হবে না, ওটা তো পুরো, আমি তো 12,000-এর উপরে বলছি, পুরোটা তুমি কেন নেবে?
depreciation for second year বলতে 18 19 নামাজি তো ইউজ হয়েছে কত হচ্ছে তাহলে ডেপ্রিসিয়েশন 900 900 বাদ দিলে 11,100 11,100 এর উপরে কত পার্সেন্ট 10% তার মানে 1110 মাইনাস করে দেখো কত হচ্ছে আনসার তো একই দাঁড়াবে আমি যেভাবে বোঝাচ্ছি তাকে যারা অ্যাকাউন্টস থেকে আসেনি তারাও বুঝতে পারে ঠিক আছে আচ্ছা তাহলে তোটা বুঝতে পারলে মাইনাস করো মাইনাস করে বলো কত হচ্ছে 9,990 তো এটা যেটা রয়েছে ডাব্লিউডিভি আমি এটাকে কি বলবো ডাব্লিউডিভি রিটেন ডাউন ভ্যালু কোন ডেটে অ্যাজ অন 1/4/2019 এই ডেটে তোমার রিটেন ডাউন ভ্যালু ডেপ্রিসিয়েশন মাইনাস করে করে ভ্যালু 12,000 টাকার যে মেশিন কিন্তু সেল করেছো কত সেল প্রসিডস সেল করে কত পেয়েছো সেল প্রসিড বলতে সেল ভ্যালু সেল করে যেটা পেয়েছো সেল প্রসিডস কত রয়েছে 10,000 পেয়েছো না 2,000 পেয়েছো 2,000 টাকা তাহলে লস কত 7,990 সেল করে তাহলে লস কত হলো 7,990 লস অন সেল তাহলে লস অন সেল লেখো লস অন সেল হয়ে গেল এরপরে এসে যাও সেকেন্ড মেশিন ওয়ার্কিং নোট 4 প্রফিট or loss on sale of machine on sale of two-third of machine purchase কবে পারচেজ করেছিল purchased on 1st April 2018 18 যেটা পারচেজ করেছিল তার আমরা 2/3 বিক্রি করেছি তো সেক্ষেত্রে কতটা প্রফিট হয়েছে আমরা ডিটারমাইন করব তাহলে অরিজিনাল কস্ট 40,000 না 40,000 বললে হবে না 40 কে 2/3 দিয়ে মাল্টিপ্লাই করো 26,667 সেখান থেকে এক বছরেরই ডেপ্রিসিয়েশন মাইনাস হবে ডেপ্রিসিয়েশন ফর 18-19 শুধুমাত্র মাইনাস হবে ডেপ্রিসিয়েশন ফর 18-19 কত মাইনাস হবে তাহলে 10% 2667 তাহলে 2667 মাইনাস করলে কত হয় 24,000 তাহলে এটা ডাব্লিউডিভি অ্যাজ অন কোন ডেটে 1st April 2019 এই ডেটে অ্যাসেটের ভ্যালু ছিল এটা 24,000 কিন্তু সেল করে কত পেলে সেল প্রসিডস 10,000 তাহলে 14,000 কি হয়ে গেল তোমার লস অন সেল করে লস
এতটা বুঝতে পারলে কি পারলে না? ডেপ্রিসিয়েশন মাইনাস করেছি, তারপরে দেখলাম যে কত সেল হয়েছে, কম্পেয়ার করলেই তো তোমার লস অন সেল। আমি ওদের বলে আসছি, না তো ওরা চলে আসবে 10 মিনিট ওদের লেটে, আর 10 মিনিট হলে আচ্ছা হ্যাঁ না আমার আমি এসিটা হিসাব মিলাতে পেরেছি তো ব্যাস মিলান নিয়ে কথা আমি এই নিয়ে আমি ছুটি পাবো ভালো লাগছে কেটে 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 এটা বলতে এবার এক্সপ্লেন করো না না অফ করতে হবে না ডাইরেক্ট উঠে দিয়ে কালকে সোডের উপরে আসবে কত থেকে আছে টেম্পারেচার দাও। টেম্পারেচার 21 আছে। আচ্ছা, তাহলে আমাদের প্রফিট লস ডিটারমাইন হয়ে গেছে, দুটোতেই লস হয়েছে। এরপরে আমরা ডিটারমাইন করব যে থার্ড ইয়ারে ডেপ্রিসিয়েশন কতটা, এটাই হলে ওয়ার্কিং শেষ। ডেপ্রিসিয়েশন কতটা থার্ড ইয়ারের, তাহলে ডেপ্রিসিয়েশন, আচ্ছা নোট ওয়ার্কিং নোট তাহলে হয়ে যাবে ওয়ার্কিং নোট 5, ওয়ার্কিং নোট 5th, তো এতে লিখো ডেপ্রিসিয়েশন ফর 2000 90-20 হবে কি 80-19? 90-20 depreciation for 90-20। নাইনটি টোয়েন্টিতে কোনো নতুন মেশিনারি পারচেজ হয়েছে কি? হয়নি। আচ্ছা, এই বছরের শুরুতে কত টাকার মেশিনারি ছিল? 1 লাখ শুরুতে দেখো, শুরুতে কত আছে, সেখান থেকে অনেকগুলো চলে গেছে, কোনটা কোনটা চলে গেছে? এর মধ্যে চলে গেছে, দেখো আমি এখানে ভালো করে দেখাচ্ছি, দেখো 1,13,700 এই মেশিনারি যে ভ্যালু রয়েছে, অনেকগুলো রয়েছে মেশিন, তো তার মধ্যে কি কি মেশিন চলে গেছে? তার মধ্যে একটা মেশিন চলে গেছে যার ভ্যালু হচ্ছে 11,100, এই মেশিনটা চলে গেছে, সরি এটা হবে না, এর পরেরটা হবে। তার মধ্যে এই মেশিনটা চলে গেছে, ওখানে যে 1,13,700 দেখতে পাচ্ছ মেশিনারির ভ্যালু, কোন ডেটে? 1 এপ্রিল 2019-এ। ওই ভ্যালু থেকে অনেকগুলো মেশিন চলে গেছে, অনেকগুলো বলতে দুটো মেশিন চলে গেছে, প্রথম যে মেশিনটা চলে গেছে তার ভ্যালু হচ্ছে 9,990, আরেকটা যে মেশিন চলে গেছে তার ভ্যালু কত আছে? যে মেশিনটা চলে গেছে 24,000। তাহলে যে দুটো মেশিন চলে গেছে সেই দুটোর ভ্যালু মাইনাস করতে হবে, সে মেশিন তো আর নেই, বাকি যে মেশিনগুলো রয়েছে তার উপরে ডেপ্রিসিয়েশন হবে। এতটা বুঝতে পারলে কি পারলে না? বছরের শুরুতে যে ভ্যালু ছিল মেশিনারি, সেখান থেকে যে দুটো মেশিন চলে গেছে সেই দুটো মেশিনের ভ্যালু মাইনাস হয়ে যাবে, বাকি ভ্যালুর উপরে সারা বছরের ডেপ্রিসিয়েশন হবে। তাহলে ডেপ্রিসিয়েশন ফর 19-20-তে তাহলে তুমি কি করবে? 1,13,700 থেকে প্রথম মেশিনের ভ্যালু 9,990 মাইনাস করবে, তারপরের মেশিনের ভ্যালু 24,000 মাইনাস করবে, দুটো মেশিন চলে গেছে, সেল করে দিয়েছো বছরের শুরুতেই, তাহলে বাকি যে ভ্যালুটা থাকছে, বাকি যে মেশিনগুলো থাকছে তার উপরে 10% ডেপ্রিসিয়েশন হবে। তো তাহলে তোমার যেটা হবে সেটাই হবে এবছরের ডেপ্রিসিয়েশন। কত হচ্ছে? ঠিক করে করেছো? মেশিন কস্ট কত হয়েছে টোটাল? ৭৯,৭১০। না স্যার, কষ্ট হচ্ছে স্যার, মেশিন কষ্ট হচ্ছে স্যার আপনার, হ্যাঁ 7,971। 7,971, 7,971। এটা বুঝতে পারলে কি পারলে না? এবছরের ডেপ্রিসিয়েশন যখন বের করছো, তাহলে যে অ্যাসেটের ভ্যালু ছিল বছরের শুরুতে,
সেখান থেকে যে অ্যাসেটগুলো সেল হয়েছে সেগুলোর ভ্যালু মাইনাস করে দাও, তাহলে বাকি যে ভ্যালু থাকছে তার উপরে সারা বছরের ডেপ্রিসিয়েশন মানে 10%, এটাই হবে। তাহলে আমার এখানে ওয়ার্কিং সব কমপ্লিট হয়ে গেল। তাহলে তিনটে ওয়ার্কিংস করতে হলো, পারচেজ সেল হয়েছে দুটো, তার সেলের লস হয়েছে কি লাভ হয়েছে দুটো মেশিনের, প্লাস ডেপ্রিসিয়েশন বের করতে হলো ওই বছরের। এরপরে আমি শুধুমাত্র পোস্টিং করব। আমরা তো ওখানে একের 5 আর 2 নিয়েছিলাম, তার উপর আমরা ডেপ্রিসিয়েশন কেটেছি ওই যে যেটা 9,990 আর 24,000 হয়েছে। হুম ওটা কি পুরো কেন মানে 2 যেটা বলেছে আর 1 যেটা বলেছে টু থার্ড যেটা বলেছে, আর যেটা 1 বলেছে যে 1,13,700 বাদ দিলাম। দেখো এটা তো তোমার অ্যাসেটের কস্ট থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে রয়েছে। এইখানে যে তুমি ভ্যালুগুলো দেখতে পাচ্ছ, এই যে টোটাল ভ্যালুটা দেখতে পাচ্ছ, এটা তো ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে রয়েছে। কোন ডেটের ডেপ্রিসিয়েশন? এর আগের যত ডেপ্রিসিয়েশন সব বাদ দিয়ে রয়েছে, এর আগের যত ডেপ্রিসিয়েশন মানে 2 বছরের ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে রয়েছে, ঠিক আছে? তো আমি দেখছি যে যে দুটো অ্যাসেট সেল হয়ে গিয়েছে, যে দুটো অ্যাসেট সেল হয়ে গিয়েছে সেই দুটো অ্যাসেটের ভ্যালু এই ডেটে কত ছিল, সে দুটো তো মাইনাস করে দিলাম, বাকির উপরে তো ডেপ্রিসিয়েশন চার্জ করলাম। আচ্ছা, তাহলে সেল করলে টাকা আসবে কি আসবে না? তাহলে প্রথম সেল সবই তো 1 তারিখেই সেল হয়েছে। আহ, এক 4/19, তাহলে প্রথম সেল হয়েছে, তাহলে আমরা কি বলবো বাই ব্যাংক সেল। কত টাকা সেল করে পেয়েছো? 2000। লস কত হয়েছে? লস অলওয়েজ কি হয়, ডেবিট হয়, তাহলে লস অন সেল ডেবিট, তাহলে মেশিনারি অ্যাকাউন্টে বাই লস অন সেল, লস অন সেল, লস, লস কত? 7,990। আবার একটা সেল করেছো, তাহলে আমি ডট ডট দিতে থাকবো। হ্যাঁ হ্যাঁ, সেল করেছো 10,000 টাকাতে, লস কত হলো? লস অন সেল 14,000। এবার ডেপ্রিসিয়েশন এই এতটা ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না? সেল ভ্যালু বসিয়ে দিয়েছে, লস বসিয়ে দিয়েছো, সেল ভ্যালু বসিয়ে দিয়েছো, লস বসিয়ে দিয়েছো। এবার তোমার থার্ড ইয়ারের ডেপ্রিসিয়েশন বসাতে হবে। থার্ড ইয়ারের ডেপ্রিসিয়েশন বছরের লাস্টে, থার্ড ইয়ার বলতে 19-20, ডেপ্রিসিয়েশন অলরেডি আমরা ক্যালকুলেট করে নিয়েছি বাই ডেপ্রিসিয়েশন 7,971। তাহলে অ্যাসেটের আর ভ্যালু কত থাকবে? যেটা বলা আছে বলো কি বলছো? বলছিলাম আমি এইভাবে ডেপ্রিসিয়েশনটা চার্জ করেছি এই সিস্টেম, যেই সিস্টেমে চার্জ করো, মানে যেহেতু 3টে ইয়ে ছিল ঠিক আছে ঠিক আছে। মানে এই সিস্টেমে এইটার ক্ষেত্রেও স্যার আমি 24,000 এইভাবে করেছি, লস অন সেল থেকে সেল
ঠিক আছে, তুমি যেভাবে শিখেছো এভাবে করলে হবে, কিন্তু স্যার এই নিয়মটা থেকে যে এটা একটু আলাদা কোনো অসুবিধা হবে? কোনো অসুবিধা নেই। মানে অ্যান্সারটা ঠিক করলে যে দেখছে তার জন্য বোঝার ইজি হয়, বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, বুঝতে পারলে কি পারলে না? হ্যাঁ স্যার। আচ্ছা, মেশিনারি অ্যাকাউন্ট দেখে নাও। মেশিনারি অ্যাকাউন্ট 3 মিনিটের কমপ্লিট হয়ে যাবে। মেশিনারি অ্যাকাউন্ট বলে, মেশিনারি নয়, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট দেখে নাও, 3 মিনিটে কমপ্লিট হয়ে যাবে বলেছিলে, দেখে নাও। ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট জানা আছে তোমার? পিছনে কি বলছো? তোমার ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট জানা আছে? ডিসপোজাল অ্যাকাউন্ট প্রভিশন মেথডে আছে, এখানে কোনো ডিসপোজাল অ্যাকাউন্ট হবে না। এখন আমরা কি করব? ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। এতক্ষণ আমরা কি করলাম? মেশিনারি অ্যাকাউন্ট, ফিক্সড অ্যাসেট অ্যাকাউন্ট করলাম। ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট করো। ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে কিছুই নেই। এটাও তাহলে 3 বছরের হবে। 3 বছরের প্রথম বছরে ডেপ্রিসিয়েশন কত হয়েছিল? প্রথম বছরে ডেপ্রিসিয়েশন হয়েছিল 13,500। 4,500। জার্নাল এন্ট্রি কি হয়েছিল? জার্নাল এন্ট্রি হচ্ছিল ডেপ্রিসিয়েশন টু মেশিনারি, তাহলে টু মেশিনারি করে দাও। প্রথম বছরের শেষ কি 2017, 19, 18, তাহলে টু মেশিনারি করো 4,500। আচ্ছা, এই ডেপ্রিসিয়েশনটা কোথায় চলে যায়? এই যে 4,500 ডেপ্রিসিয়েশন হয়েছে, এটা কোথায় পাঠিয়ে দেওয়া হয়? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে পাঠিয়ে দিলে তার এন্ট্রি কি হয়? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ডেপ্রিসিয়েশন হয়। তোমাদের লিখিয়ে দেওয়া হয়েছে জার্নাল এন্ট্রি কি হয় না হয়, সেটাই পোস্ট করবে। ক্লোজ হয়ে গেল। তাহলে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টের কি কোনো ব্যালেন্স সিডিবিডি থাকবে? থাকবে না, পুরোটাই কোথায় চলে গেল? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। তার পরের বছরের ডেপ্রিসিয়েশন দেখো কত আছে? 11,800। তাহলে তার পরের বছরও তুমি কোথায় পাঠিয়ে দেবে? PL account। মাস্টার রুল না অ্যাটেন্ডেন্স শিট? ধরো মাস্টার রুল। তুমি কি সুপারভাইজার নাকি ওখানে? সুপারভাইজার? 100 ডেজ জব আছে যে, 100 ডেজ জব, এমজি নারেগা, মহাত্মা গান্ধী যে স্কিম আছে। ঠিক আছে, তাহলে কমপ্লিট হয়ে গেল। এটা হচ্ছে পুরো কমপ্লিট অঙ্ক। বাড়িতে গিয়ে দেখবে, দেখো বাড়িতে গিয়ে দেখবে, তুমি বোঝার চেষ্টা করবে। যদি না বুঝতে পারো নেক্সট ডেতে জিজ্ঞেস করবে যে এটা কেন হলো, এই অ্যামাউন্টটা কি করে বেরোলো। ঠিক আছে, বাড়িতে দেখতে হবে। তার সাথে সাথে তোমার এখানে ভিডিও দেওয়া থাকবে, শেয়ার করে দেওয়া হবে। ঠিক আছে।